হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসিম। সবাইকে আমার প্রিয় বিদেশ জীবনী গল্পে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশ থেকে টাকা পাঠানো থেকে শুরু করে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে টাকা উত্তোলন করতে পারি, যেটা প্রতিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জানা উচিত, এবং সব ধরনের ইনফরমেশন আপনাদেরকে আজকে জানিয়ে দিব। আমি বাংলাদেশ থেকে একটি অ্যাকাউন্ট তুলে এনেছিলাম। ওই অ্যাকাউন্টের এগেনস্টে আমাকে একটি মাস্টার কার্ড দেয় এবং আমি ব্যাংকের সাথে কথা বলে ওই মাস্টার কার্ডটি ডুয়েল কারেন্সি করে নিই। সাথে পাসপোর্ট দিয়ে আমি এন্ডোসমেন্টও করে নিই। $12,000 পর্যন্ত বাংলাদেশ ব্যাংক পারমিশন দেয় এবং কার্ডটি আমি সাথে করে নিয়ে আসি। কিন্তু স্টুডেন্ট ইনফরমেশনগুলো না জানার কারণে অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকে এবং অনেক স্ক্যামের সম্মুখীন হয়ে থাকে। তারা হুন্ডি মাধ্যমে টাকাগুলো আনতে গিয়ে অনেক সময় দেখা যায় টাকাগুলো তারা পায় না, স্ক্যামের শিকার হয়। প্রত্যেকটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উচিত তারা আসার সময় সাথে করে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসা। অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য এটিএম। চায়নাতে অনেক ব্যাংক মাস্টার ও ভিসা কার্ড সাপোর্ট করে থাকে, সেক্ষেত্রে আমি প্রেফার করি ব্যাংক অফ চায়না, কারণ ব্যাংক অফ চায়না ইজ মোর ইজি, মোর কনভিনিয়েন্ট এবং ভালো রেট প্রোভাইড করে থাকে স্টুডেন্টদেরকে। সর্বনিম্ন আপনি একবার এটিএম থেকে 100 RMB হতে শুরু করে 3000 RMB উত্তোলন করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1700 টাকা থেকে প্রায় 50,000 টাকা মতো একবারেই উত্তোলন করা যায়। অনেক স্টুডেন্ট ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসে, বাট তারা এন্ডোসমেন্ট করে আনে না, যার কারণে অনেক সময় দেখা যায় ডুয়েল কারেন্সি কার্ড থাকার পরও টাকা উত্তোলন করা যায় না। অলরেডি আমি আমার বাংলাদেশি ব্যাংক কার্ড দিয়ে টাকাটি উইথড্র করে ফেলেছি। এখন আমি আমার চাইনিজ ব্যাংক কার্ডে টাকাটি ডিপোজিট করবো, যেটা ভার্সিটি হতে প্রোভাইডকৃত। এখন আমি ইজিলি সব জায়গায় পেমেন্ট করতে পারবো চাইনিজ ব্যাংক কার্ড, চাইনিজ আলিপে, চাইনিজ উইচেট দিয়ে। এই কথা বলে রাখা ভালো, চায়নাতে সচরাচর ক্যাশ টাকা চলে না, সব জায়গায় ইলেকট্রিক মানি ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশে আমরা বিকাশ বা নগদ ইউজ করে থাকি, এখানে তেমনই ইউজ করা হয় আলিপে বা উইচেট। আই হোপ ইউ হ্যাভ গেইনড লট অফ নলেজ। আশা করি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।